সফলতার জন্য দরকারটা কি? আত-তাকওয়া। সফলতার জন্য দরকারটা কি? তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন তারা সবাই সফল ছিলেন। কেন সফল ছিলেন? কারণ তারা সবাই মুত্তাকি ছিল, সবার ভিতরে তাকওয়া ছিল। তারা আল্লাহ রাসূলের কাছ থেকে কথা শোনার জন্য পাগল ছিল। তারা দুনিয়াতে কাজ করতেন ঠিক না, কিন্তু একজন দোস্ত বলতেন, আমি কাজে যাচ্ছি, তুই থাক আল্লাহ রাসূলের কাছে। আবার সে আশা করে যে ঠিক আছে আমি আসছি, এখন আমি শুনবো, তুই যা। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা কথা যেন বাদ না পড়ে, একটা কথা যেন বাদ না পড়ে। যেমন আজকে অনেকে আমরা মনে করি যে সুন্নাহর যে আমল আছে, সুন্নাহ বলে এটা সুন্নাহ, এটা গুরুত্ব বেশি দেই, কিন্তু আমরা যখন সুন্নাহ মনে করে এড়িয়ে যাই, সাহাবারা সুন্নাহটা তারা মানে নিজেদের জীবনের চেয়ে বেশি মনে করত। তারা সুন্নাহ জানতে চাইতেন কোনটা সুন্নাহ, তারা ওইটা মানার জন্য তারা জানতেন। সুন্নাহ মানে কি তারা নিজেদের জন্য আবশ্যক মনে করতেন। সুন্নাহটা মানে কি মনে করতেন? নিজেদের জন্য আবশ্যক মনে করতেন। হাদিস, একটা হাদিসের জন্য তাবিনরা কি পরিমাণ মেহনত করছেন, একটা সুন্নাত জানার জন্য তারা এত মেহনত করছে। আর আমরা সুন্নাত জানার পরে কি করি? আমরা অবহেলা করি। তো প্রিয় আমার যারা আছে, আমি অনুরোধ করে বলবো এই কথাটা খেয়াল করি যে তাকওয়া হইল মূল। তাকওয়া হলো কি? মূল। যদি তাকওয়া না থাকে, আমরা ইলমের বহুত সাগর, বহুত মানে কি বললাম, এই যে লেখাপড়া করতেছি, এক সময় তো আমরা ইত্যাদি বা আরো বিভিন্ন তাকাসসুস করবো, কিন্তু যদি তাকওয়া না থাকে তাহলে এই সার্টিফিকেট আমার জন্য পূর্ণ কল্যাণ বইয়ে আনবে না। কিন্তু আমি যদি পরিপূর্ণ লেখাপড়া নাও করতে পারি, কিন্তু সবসময় তাকওয়ার অর্জন করে, তাকওয়ার উপর ভিত্তি করে আমি যদি চলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমি সফল হবো, আখিরাতেও সফল হবো। তাহলে আমার দরকারটা কি? কি দরকার? তাকওয়া। মা আত-তাকওয়া, তাকওয়াটা কি? মা আত-তাকওয়া, তাকওয়াটা কি? বলে তাকওয়া হইলো আনতারাল মাসিয়া, তুমি গুনাহকে এইভাবে দেখবা, তুমি গুনাহকে এইভাবে দেখবা, কান্নাহা জাবালুন ফাওকা, যে তোমার উপরে একটা পাহাড়। গুনাহকে তুমি এমন ভাবে দেখো যেন তোমার উপরে একটি পাহাড়। তাখাফু, তুমি এটাকে ভয় করো। তুমি গুনাহটাকে কি করো? ভয় করো। কেমন বার করো? আন ইয়াকা আলাইক, যে এইটা যে কোনো মুহূর্তে তোমার উপর দোষী বসে, তোমার যে কোনো মুহূর্তে এটা কি দোষী বসে। তো গুনাহকে ভয় করা, সত্যিকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? কথা বুঝে আসছে?